জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইশতারা 'আশরাতা আযরু'ইন মিন মিআতি যিরা'ইন মিন দারিন আও হাম্মামিন। যদি কোনো ব্যক্তি 'আশরাতা আযরু'ইন ১০ গজ ক্রয় করে, মিন মিআতি যিরা'ইন ১০০ গজ থেকে, মিন দারিন আও হাম্মামিন কোনো বাড়ি অথবা গোসলখানার। ফাল বাইউ ফাসিদুন ইনদা আবি হানিফাতা রাহিমাহুল্লাহ। তখন ইমাম আবু হানিফা বলেন এই বাইটা বায়ে ফাসেদ হয়ে যাবে। ওয়াকালা হুয়া জাইজুন। আর সাহিবান রহমতুল্লাহ আলাই বলেন এটা বৈধ আছে। তাহলে যেটা বলতে চাচ্ছে যে যদি গজ হিসাবে বাড়ি অথবা গোসলখানার কিছু অংশ বিক্রি করে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন এটা বৈধ নয়। সাহিবান বলেন বৈধ আছে। তারা আশরত আসহুমিন মিন মিয়াতি সাহমিন জাযা ফি কওলিহিম জামিআ। আর যদি ১০০ অংশের ১০ অংশ বিক্রি করে জাযা ফি কওলিহিম জামিআ, তাহলে সকলের ঐক্যমতেই বৈধ আছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা বুঝলাম যে গজ হিসাবে বিক্রি করলে বৈধ নাই, কিন্তু ইখতিলাফ আছে আর কি, কিন্তু অংশ হিসাবে বিক্রি করলে কোনো ইখতিলাফ নাই। ঠিক আছে, দেখেন লাহুমা আন্না আশরাতা আযরুইন মিন মিআতি যিরাইন উশরুদ্দার। ১০০ গজ থেকে ১০ গজ এটা হচ্ছে উশরুদ্দার, ঘরের বাড়ির ১০ ভাগের ১ ভাগ। ফাআশবাহা উশরাতা আসহুমিন আশারাতা আসহুমিন, সুতরাং এটা ১০ অংশের সাদৃশ্য হয়ে গেল। সাহিবান বলেন যে ১০ অংশ আর ১০ গজ একই কথা। আর ইমাম আজম আবু হানিফা বলেন যেহেতু উনার মতে গজের ক্ষেত্রে জায়েজ নাই, উনি বলেন যে আন্না জিরা ইসমুন লিমা ইউজরাউ বিহি। গজ বলা হয় যার দ্বারা মাপ করা হয়, পরিমাপ করা হয়। ওয়াস্তুঈরু লিমা ইয়াহুল্লুহু জিরাউ, এবং ওয়াস্তুঈরু লিমা ইয়াহুল্লুহু জিরা, যেই জিনিস দ্বারা মাপা হয় সেটাকে রূপক অর্থে গজ বলা হয়। ওয়াহুয়াল মুআয়্যানু দুনাল মুশা, আর গজটা নির্দিষ্ট পরিমাণ, দুনাল মুশা অনির্ধারিত নয়। ওয়াযালিকা গায়রু মা'লুমিন, আর এটা জানা নাই। গজটা যেহেতু নির্দিষ্ট ৩৬ ইঞ্চিতে ১ গজ হয়, এটা তো জানা নাই। জানা নাই বলতে এটা বাড়ির কোন সাইডে হবে গজটা সেটা তো জানা নাই। বেখিলাফিস সাহমি, পক্ষান্তরে অংশ এর বিপরীত। অংশ যেহেতু অনির্দিষ্ট মুশা, কাজেই বাড়ির যে কোনো এক পাশে হতে পারে, কোনো সমস্যা নাই। ওয়ালা ফারকা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ বাইনামা ইজা আলিমা জুমরাতাজ জুরআনি আও লাম ইয়ালাম। এবং ইমাম আবু হানিফার নিকট কোনো পার্থক্য নেই বাইনামা ইজা আলিমা জুমরাতাজ জুরআনি আও লাম ইয়ালাম, যে সমস্ত গজের কথা উল্লেখ করা হোক বা সে জানুক আর না জানুক, বিক্রেতা জানুক আর না জানুক, একই মাসালা হবে। ওয়াহুয়া সহিহু, এটাই হচ্ছে বিশুদ্ধ অভিমত। খেলাফান লিমা ইয়াকুলুহুল খাসাফ, ইমাম খাসাফ এর বিপরীত মত পোষণ করেন। লিবাকাইল জাহালাতি, অজ্ঞতা বাকি থাকার কারণে, অবশিষ্ট থাকার কারণে। ওয়ালাউ ইশতারা ইদলান আলা আন্নাহু 10 আসওয়াবিন ফাইযা হুয়া 9 আও 11 ফাসাদাল বাইউ। আর যদি ইশতারা কাপড়ের গিট ক্রয় করে, আলা আন্নাহু 10 আসওয়াব, এই শর্তে যে এখানে 10টা কাপড় আছে, ফাইদা হুয়া 9 আও 11 ফাসাদাল বাইউ, অতঃপর দেখা গেল সেখানে 9টা অথবা 11টা কাপড় আছে, ফাসাদাল বাইউ, তাহলে ক্রয় বিক্রয় ফাসেদ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কাপড়ের গিট যদি ক্রয় করে, ঠিক আছে, তো গিট ক্রয় করার ক্ষেত্রে যদি কম বেশ পায় তাহলে বিক্রয় ফাসেদ হয়ে যাবে, কারণ মাবি এবং সামান অজ্ঞ। লিকুল্লি সাওবিন সামানান জাযা ফি ফাসলিন নুকসানি বিকদরিহি। আর যদি প্রতি
সামান পৃথকভাবে উল্লেখ করে দেয়, তাহলে কমের পরিমাণের ক্ষেত্রে তার নির্দিষ্ট অংশ অনুযায়ী বই দেওয়া আছে ওয়ালাহুল খিয়ার, এবং সেই ক্ষেত্রে তার এখতিয়ার থাকবে, কোনো সমস্যা নেই। এরপর দেখেন ওয়ালাম ইয়াজুজ ফি জিয়াদাতি, আর 10টার কথা বলছে, পরে পাওয়া গেল 11টা, এরকম যদি হয় তাহলে বৈধ নয়। লি জাহালাতিল আশরাতিল মাবিয়াতি, কারণ মাবিয়া কোন 10টি সেটা অজ্ঞ হওয়ার কারণে। ওয়াকিল ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ লা ইয়াজুজু ফি ফাসলিন নুকসানি আইজন, ইমাম আবু হানিফার মতের ব্যাপারে বলা হয়ে থাকে যে কমের সুরতেও উনার নিকট বৈধ নয়। ওয়ালাইসা বিসহিহিন, তবে ইমাম আবু হানিফার এই মতটা কি নয়, শুদ্ধ নয়। বেখেলাফি মা ইদাশতারা সাউবাইনে আলা আন্নাহুমা হারবিয়ানে, পক্ষান্তরে যদি এমন সুরত হয় যে ইদাশতারা সাউবাইনে, তখন দুইটা কাপড় ক্রয় করে আলা আন্না, করতে যে কাপড় দুটি হচ্ছে হারবি, ফাইজা আহাদুহুমা মারবিয়ুন হাইসু লা ইয়াজুজু ফিহিমা, অতঃপর দেখা গেল দুইটা কাপড়ের একটি হচ্ছে মারবি হাইসু লা ইয়াজুজু ফিহিমা, তাহলে ক্রয় বিক্রয় বৈধ নয়। ওয়া ইন বাইয়ানা সামানা কুল্লি ওয়াহিদিন মিনহুমা, যদিও প্রত্যেকটার সামান পৃথক পৃথক ভাবে উল্লেখ করে দেয়, তারপরেও কি নয়, বৈধ নয়। লিআন্নাহু জাআলাল কবুলা ফিল মারবি শর্তান লিজাওয়াজিল আকদি ফিল হারবি, কেননা সে কবুলকে সাব্যস্ত করেছে ফিল মারবি, মারবি কাপড়ের ক্ষেত্রে, শর্তান লিজাওয়াজিল আকদি ফিল হারবি, হারবি কাপড়ের মধ্যে আকদের জায়েজ হওয়াকে শর্ত স্বরূপ। ওহুয়া শর্তুন ফাসিদুন, এবং এটা হচ্ছে শর্তে ফাসেদ। ওয়ালা কবুলা ইউশতারাতু ফিল মাদুমি ফাফতারাক, আর মাদুম জিনিসের ক্ষেত্রে কোনো কবুল হতে পারে না। যেই জিনিসটা হচ্ছে আপনার মাদুম, সাই এ মাদুম, কোনো অস্তিত্ব নাই, ওই জিনিসের তো বেচা কেনা হতে পারে না, তাই না? এটাই বলছে। ওয়ালাউ ইশতারা সাওবান ওয়াহিদান আলা আন্নাহু আশরাতু আজরাইন কুল্লা জিরাইন বিদিরহামিন, যদি একটি কাপড় ক্রয় করে এই শর্তে যে 10 গজ, এখানে আছে কুল্লা জিরাইন বিদিরহামিন, প্রত্যেক গজ হচ্ছে 1 দিরহাম, ফাইদা হুয়া আশরাতুন ওয়া নিসফুন, পরে দেখা গেল 10.5 গজ আছে, আও তিসআতুন ওয়া নিসফুন, অথবা 9.5 গজ আছে, এরকম যদি দেখা যায়। ক্বালা আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিল ওয়াজহিল আউয়ালি ইয়াখুযুহু বিআশরাতিন মিন গায়রি খিয়ারিন, ইমাম আজম আবু হানিফা বলেন প্রথম সূরতে মানে বেশির সূরতে বিআশরাতিন 10 দিরহাম নিয়ে নিবে, মিন গায়রি খিয়ার, ইখতিয়ার পাবে না। ওয়া ফিল ওয়াজহি সানি ইয়াখুযুহু বিতিসআতিন, আর কমের সূরতে সে 9 দিরহাম দিয়ে নিবে ইনশা, যদি সে চায়। ওয়া ক্বালা আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইয়াখুযুহু ফিল ওয়াজহিল আউয়ালি বিআহাদা আশারা ইনশা, ইমাম আবু ইউসুফ বলেন যে প্রথম সূরতে মানে বেশির সূরতে সে গ্রহণ করবে বিআহাদা আশারা 11 দিরহামে ইনশা, যদি সে চায়। ওয়াফিস সানি, এবং দ্বিতীয় সূরতে মানে কমের সূরতে ইয়াখুযুহু বিআশারাতিন ইনশা, সে চাইলে 10 দিরহাম দিয়ে নিতে পারবে। ওয়া ক্বালা মুহাম্মদ রাহিমাহুল্লাহ ফিল আউয়ালি ইয়াখুযুহু বিআশরাতিন ওয়া নিসফিন ইনশা, ইমাম মুহাম্মদ বলেন প্রথম সূরতে 10 10.5 গজের শুরুতে 10.5 গজ দিয়ে নিবে যদি সে চায়। অফিস সানিয়ার দ্বিতীয় সূরতে মানে কমন সূরতে বিতিসাতি ওয়া নিসফিন 9.5 দিরহাম দিয়ে নিবে। ওই খৈয়র, এবং যেহেতু কম পাওয়া গেছে এই জন্য তাকে ইখতিয়ার দেওয়া হবে। লিআন্না মিন জরুরতি মুকাবালাতি জিরাই বিদ্দিরাহিমি মুকাবালাত নিসফিহি বিনিসফিহি ফায়াজরি আলাইহি হুকমুহা, কেননা দিরহামের কথা বলতেছে যে মুকাবালাতে জিরা বিদ্দিরহাম, দিরহামের বিনিময়ে জিরা এর বিপরীতে এটা আবশ্যক করে মুকাবালাতে নিসফিহি বিনিসফিহি, অর্ধেকের বিনিময়ে অর্ধেক। ফায়ুজরা ফায়াজরি আলাইহি হুকমুহা, সুতরাং তার উপর হুকুম কি হবে, প্রয়োগ হবে। যদি 1 গজ কাপড় 1 দিরহাম তো হয়, তাহলে আধা গজ কাপড় আধা দিরহাম হবে, এটাই তো স্বাভাবিক নিয়ম। ওয়ালি আবি ইউসুফ রাহিমাহুল্লাহ আন্নাহু লাম্মা আফরাদা কুল্লা জিরাইন বিবাদলিন নাজালা কুল্লু জিরাইন মানজিলাতা সাওবিন আলা হিদাতিন, ইমাম আবু ইউসুফ বলেন যে যখন আফরাদা কুল্লা জিরাইন, প্রতিটা কাপড়কে সে নামিয়ে নিয়ে আসলো, বিবাদলিন নাজালা কুল্লু জিরাইন মানজিলাতা সাওবিন, তখন প্রত্যেকটা জিরা প্রত্যেক কাপড় আলাদা
একটা কাপড়ের মানজিলায় চলে আসছে, ওয়াকদ ইনতাকাসা, আর সেই ক্ষেত্রে কিছুটা কম পাওয়া গেছে। ওয়ালি আবি হানিফা রাহিমাহুল্লাহ, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, আন্না জিরাআ ওয়াসফুন ফিল আসলি, গছটা এটা হচ্ছে আসলের ক্ষেত্রে ওয়াসফ। ওয়া ইন্নামা আখযা হুকমুল মিকদারি বিশর্তি, আর আখযা হুকমুল মিকদারি বিশর্তি, পরিমাণের হুকুমটা শর্তের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। ওয়া হুয়া মুকাইয়াদুন বিজিরা, আর এটা মুকাইয়াদ শর্তযুক্ত জিরায়ের মাধ্যমে। ফাইনদা আদামিহি আদাল হুকমু ইলাল আসলি, সুতরাং তা না থাকা অবস্থায় হুকুমটা তার মূলের দিকে ফিরে যাবে। ওয়াকিলা ফিল কিবাসিল্লাযী লা ইয়াতাফাওয়াতু জাওয়ানিবুহু, এটা হচ্ছে এমন কাপড়ের ক্ষেত্রে যে সমস্ত কাপড়ের পার্শ্বগুলো পরিবর্তন হয় না। লা ইয়াতিবু লিল মুশতারি মা যাদা আলাল মাশরুত, সেই ক্ষেত্রে মুশতারির জন্য অতিরিক্ত যা শর্ত করা হয়েছে তার অতিরিক্ত বৈধ নয়। লিআন্নাহু বিমানজিলাতিল মাউজুন, কেননা এটা ওজনকৃত দ্রব্যের মানজিলায়। হাইসু লা ইয়াদুররুহুল ফাসলু, যে কাজেই যে এটাকে ফসল করা, পৃথক করা ক্ষতিকর হবে না। ওয়া আলা হাযা ক্বালু ইয়াজুযু বাইউ যিরাইম মিনহু, এইজন্য উলামায়ে কেরাম বলে থাকেন তার থেকে এক গজ বিক্রি করা কি আছে, বৈধ আছে। আচ্ছা দেখেন, ফসলুন থেকে ইনশাল্লাহ আগামী সবকে হবে। ফসলুন থেকে আগের যে মাসালাটা গেছে, আগের যে মাসালাগুলো, এই মাসালাগুলোর এবারত থেকে ধরায় দেওয়া হলো, তর্জমা বলা হলো। এখন শাব্দিক তর্জমা বাদ দিয়ে মাসালাটার কি বলতে চাইছে এটা একটু ধরেন সংক্ষেপে ৫-৭ মিনিটের মধ্যে। প্রথমে যে মাসালাটা বলল, যে শেষের যে মাসালাটা দেখেন, যদি মনে করেন 10 গজ আছে এই শর্তে ক্রয় করে, এরপরে দেখা গেছে 11 গজ, অথবা দেখা গেছে 9 গজ, অথবা 9.5 গজ, বা 11.5 10 গজ। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল সবক হবে। আগামীকাল সবক হবে না, বৃহস্পতিবার শুক্রবার দিন সবক হবে না, শনি থেকে বুধবার দিন, শনি রবি সোম মঙ্গল বুধ, এই 5 দিন সবক হবে। শুধু আমরা এই 5 দিন উপস্থিত থাকবো। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।